السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب الراحمنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই জোরে وعلى آله مولانا محمد. اللهم আর খালি জায়গা যেগুলো আছে আমরা ফোন করে বসি, সামনে যার যতটুকু খালি জায়গা আছে কোরআনের আদবে, কোরআন শোনার আদবে আমরা কষ্ট হলেও কেউ সামনে জায়গা ফাঁকা রাখবো না। দয়া করে আপনারা কেউ সামনে জায়গা ফাঁকা রাখবেন না, জায়গাগুলো পূর্ণ করে বসেন। আর মহব্বতের সাথে সবাই ক্লোজ করে বসি, সামনের জায়গাগুলো পূর্ণ করে বসি। আর মহব্বতের সাথে আমরা একটু দুরূদ পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد. কৃষ্ণ আল্লাহর নামে গান গাই, কৃষ্ণ মন প্রাণ জুড়াই, কৃষ্ণ মন প্রাণ জুড়াই, কৃষ্ণ আল্লাহর নামে গান গাই, কৃষ্ণ মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এই
হৃদয় ভাসে ও মধুর নামে সুখ নেমে আসে ঠিক না ও মধুর নামটি নিলে হৃদয় ভাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মুআজ্জাজ মুহতারাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার অন্তর্গত ৭ নং কাজীবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী মানবতায় যুব সংঘ ও নতুন কোলা হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সাহেবে সদর জনাব সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সভাপতি নতুন কোলা হিফজুল কোরআন মাদ্রাসা সঞ্চালনায় আছেন সকলের সুপরিচিত মুখ প্রিয় বড় ভাই প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যশোর অত্র গ্রামের তিনি কৃত সন্তান 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বলিষ্ঠ কণ্ঠস্বর ও ইসলামী চিন্তাবিদ পিএইচডি হোল্ডার সুদূর পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গ ভারতের মুফাসসির কোরআন ডক্টর মুফতি আব্দুল্লাহিল মারুফ আল্লাহ তাআলা তার গোলামকে কবুল করে নিক বলে আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা আপনাদের সকলেরই সুপরিচিত মুখ এলাকার কৃতি সন্তান হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া হুজুর খতিব সেজিয়া জামে মসজিদ। আর আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ গোটা বাংলার বিভিন্ন জায়গাতে সঙ্গীত বলে গোটা দেশের মানুষের হৃদয়ের ভিতরে একটা জায়গা করে নিয়েছেন সকলের সুপরিচিত উস্তাদ গাজী আনাস রওশন ও তার দল হেভেন টিউন নাশিদ ব্যান্ড ঢাকা। দ্বিতীয় দিন তাফসীর পেশ করবেন শেখ মাওলানা জামাল উদ্দিন আরো অন্যান্য ব্যক্তিবর্গ। আল্লাহ তাআলা তার এই গোলামদেরকে কবুল করে নিক বলে আমিন। আরো জোরে বলে আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আছেন সদবা সরলা সতীসাধ্বী মা খাদিজা, মা আয়েশার উত্তরসূরি আমার মা ও বোনেরা। মঞ্চের সামনে উপবিষ্ট আজকের এই কোরআন মাহফিলের মধ্যমণি সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, তাওহীদি জনতার একাংশ, সকলের প্রতি আবারও আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা সেই মহান মাবুদের দরবারে শুকরগুজার করছি যে মহান মুনি, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে, অনুকম্পা করে সুস্থ রেখে অনুগ্রহের চাদর দিয়ে জড়িয়ে কনকনে ঠান্ডার মধ্যেও কোরআনের মায়ায়, কোরআনের ভালোবাসায়, আল্লাহর প্রেমে কোরআন শোনার জন্য এই আসমানের নিচে জমিনের উপর তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসবার সুযোগ যিনি করে দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে অন্তর থেকে যতটুকু কণ্ঠ আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন সকল কণ্ঠকে উজাড় করে তাহারই শেখানো ভাষায় আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলতে হবে, প্রশংসা পাওয়ার যোগ্য কে? আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ লিডার, আদর্শ নেতা। যেমন তিনি পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক লেভেলেও তিনি একমাত্র আদর্শের নেতা। চিল্লাই বলেন ঠিক কিনা? তিনি আর কেউ নয়। কিয়ামতের দিন এই উম্মতের একমাত্র সুপারিশকারী হবেন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা কি চান এই মাহফিলটা খুব সুন্দরভাবে শেষ হোক? সবাই কি চান? কোরআনের মাহফিলের একটা আদব আছে, আমি আপনাদের শুরু থেকে বলেছি। কোরআনের মাহফিলের একটা আদব, এই আদব রক্ষার্থে যার সামনে যতটুকু জায়গা আছে, আমি আবারও বলি, আমাদের সামনে একটু সরে সরে আসেন, খালি জায়গা পূরণ করেন। এই জায়গা ফাঁকা রাখা যাবে না, কারণ এটা কোরআনের মাহফিল। চিল্লাই বলেন ঠিক কিনা? এটা কোনো মমতাজের কনসার্ট নয়। চিল্লাই বলেন ঠিক কিনা? মুসলমানেরা, আমরা দেখতে পাচ্ছি আগামী আজ সন্ধ্যা 6টার সময় নির্বাচনী যে তফসিল ঘোষণা হয়েছে, এই তফসিলে বাংলাদেশের প্রত্যেকটা আসন থেকে যাদেরকে দাঁড় করানো হবে, যারা কোরআনের পক্ষে থাকবে, ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা বলে? মুসলমানেরা, আগামীর পার্লামেন্ট হবে মুসলমানদের পার্লামেন্ট। ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে যারা নামাজ কায়েমের আন্দোলন করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করবে। হযরতে ওমরের মতো আমরা তাদেরকেই দেখতে চাই। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের ভূমিকা দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, কোরআনের আদব রক্ষার্থে আমি আপনাদেরকে আরো একবার বলি, যদি আমরা চাই তাহলে আমি কোরআনের আদব যতটুকু জায়গা আছে সব জায়গাটুকু উজাড় করে আমরা আর এক ভাইকে পিছন থেকে জায়গা করে দেব। সামনে যার যতটুকু জায়গা আছে আপনারা দয়া করে জায়গাটা পূর্ণ করে একটু বসেন ভাই। আমরা সরাসরি কোরআনের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর পেশ করা হবে, তখন তোমরা দুইটা কাজ করবা। এক নম্বরে তোমরা চুপ থাকবা, কথা বলবা না। আর দুই নম্বর পয়েন্ট হলো তোমাদের কানগুলো খাড়া করে দিবা। ঠিক কিনা? কান খাড়া করবা,
শুনবা আর চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় তোমরা যে জায়গাতে এসেছো, কোরআন যদি শুনতে পারো এই দুইটা কাজ দিয়ে, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা কি রাজি আছি আল্লাহর রহমত পাওয়ার জন্য? আমার ভাইরা, সবাই তো আল্লাহর রহমতের চাদরে মোড়ানো হবে না। সবাইকে সবার উপরে আল্লাহর রহমত বর্ষণ করা হবে না। আল্লাহর রহমত তারাই পাবে যারা আল্লাহর গোলাম হতে পারবে, ঠিক কিনা বলে? তাহলে কোরআন শোনার আদব, চুপ থাকতে হবে আর কান খাড়া করে শুনতে হবে। আশা করা যায় আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করবে। জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল কোরআনের 114টি সূরা, এর মধ্যে 41তম সূরা হামিম সাজদা, যার অপর আরেকটি নাম আছে ফুসসিলাত। এই সূরাটির 26 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 54টি আয়াত দিয়েছেন, 6টি রুকু দিয়েছেন, এর মধ্যে একটি সাজদার আয়াতও আছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কায় অবতীর্ণ হয়েছে, যার সূত্র আমরা জানতে পারি যখন বিশ্বনবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, তিনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করতে লাগলেন, তখন ওই মক্কার কাফেরেরা, মক্কার তখন সমাজ এবং রাষ্ট্রের লিডার ছিল আবু জেহেল, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল, এই আবু জেহেল সহ্য করতে পারলো না। দারুন নাদওয়া, গোপন পরামর্শ একটা বৈঠকখানা ছিল তার। এই গোপন বৈঠকখানায় তিনি তার যার শাগরেদ ছিল, তৎকালীন সময়ের নেতা এবং তার নেতা যারা ছিল, তার সবাই একত্রিত হলো। পরামর্শ হলো, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দাওয়াত দিচ্ছে, এই কোরআনের যে প্রচার করছে, এই প্রচার তাকে করতে দেওয়া যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আবু জেহেল পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়িত হতে দেয়নি একজন, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? আবু জেহেল দারুন নাদওয়ার বৈঠকে বিশ্ব নবীজির উপর আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের যে আয়াতগুলি একের পর এক অবতীর্ণ হতে লাগলো। আবু জেহেল বলছিল, এই কোরআনের কথা কোনো মানুষকে শুনতে দেওয়া যাবে না, এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, এটা আমরা হতে দেব না। আবু জেহেল যেই কথাগুলো বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির কাছে জানিয়ে দিয়ে বললেন, হে নবী, আপনি শুনুন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر، الله أكبر। ওই কাফেরেরা, আবু জেহেল এবং তার উত্তরসূরি যারা ছিল, তারা বলতে লাগলো, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাঠ করবে, তারা একে অপরের সাথে কানে ঘুষাঘুষি বলে, রাতের আধারে বলে, দিনের আলোতে বলে, ঘরে, ক্ষেত খামারে, অফিস আদালতে, যেখানে যায় তারা একে অপরকে বলতে থাকে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যে তোমরা ওই কোরআন শুনবা না, ওই কোরআনের মাহফিলে যাবা না, ওই কোরআনের আন্দোলনে যাবা না, ওই কোরআনের রাষ্ট্রকে হতে দেওয়া যাবে না। মুসলমানেরা, আবু জেহেল যেই কথা তার উত্তরসূরি, তার সঙ্গীদেরকে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআন শোনা যাবে না, তার কোরআনকে সমাজে কারো শুনতেও দেওয়া যাবে না, এই জন্য কি করবা? দুইটা কাজ তোমরা করবা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করে, কোরআন থেকে মানুষকে দাওয়াত দেয়, তার পাশে গিয়ে তোমরা জোরে জোরে শীষ বাজাবা, তোমরা হাতে তালি দিবা, তোমরা গান বাজনা করবা।
আল্লাহ তাআলার কোরআনকে থামাতে পেরেছে? জোরে বলেন, থামাতে পেরেছে সেদিন? আল্লাহ তাআলা আবু জাহেলের নাকের টুকরার উপরে মক্কার জমিনে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করেছিলেন, ঠিক কিনা বলে? ও মুসলমানেরা, আমরা আজকে বাংলার জমিনে দেখতে পাচ্ছি ওই আবু জাহেলের নব্য উত্তরসূরি যারা, তারাও কোরআনের মাহফিল, কোরআন অনুযায়ী যারা সমাজ গড়ুক, রাষ্ট্র গড়ুক, তারা বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। ওই আবু জাহেল যেমন তার যে কাজগুলি বাস্তবায়ন করতে পারেনি, আজও আবু জাহেলের উত্তরসূরি যারা হবে তারাও বাস্তবায়ন করতে পারবে না, ঠিক কিনা বলেন? কেননা ইসলামের রশি, ইসলামের সুইচ, ইসলামী দ্বীনের সুইচ পৃথিবীর কারো কাছে নেই, এটা আছে স্বয়ং আল্লাহর কাছে, ঠিক কিনা? ও মুসলমানেরা, তৎকালীন সময়ে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, কাট্টা কাফেররা তারা চেয়েছিল বিশ্ব নবীজির উপরে আল্লাহ আসমান থেকে ঐশী গ্রন্থ যা আল কোরআন অবতীর্ণ করেছে তারা বন্ধ করে দেবে, তারা ওই সমাজে প্রতিষ্ঠিত হতে দেবে না। ও মুসলমানেরা, তাদের বিরুদ্ধে ওমর, উসমান, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ যেমন ভূমিকা রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করেছিল। ও মুসলমানেরা, আজ বাংলার জমিন আবু জাহেলের উত্তরসূরিরা যদি কোরআনের মাহফিল বন্ধ করতে আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কোন জায়গায় বাধা দেয়, ও মুসলমানেরা, আবু বকর, উসমান, তালহা, জুবায়ের মতো আমরা কি ভূমিকা রাখতে পারি না? কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, জোরে বলি আমি। ও মুসলমানরা, বদরের জিহাদের পরে মুসলমানরা যেমন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়নের জন্য আর থেমে থাকেনি, একের পর এক জমিনে যখন জিহাদ এসেছে তারা প্রত্যেকটা ডাকে সাড়া দিয়েছে, ঠিক কিনা বলেন? তারপরেই না মক্কা বিজয় হয়েছে। ও মুসলমানেরা, আমাদেরকেও থেমে থাকতে হবে না, এক এক সময় এক একটা রূপে এক এক কথা নিয়ে আমাদের সামনে আসবে, আমরাও থেমে থাকবো না, ঠিক কিনা বলেন? আমরা আগামীতে দেখিয়ে দিতে চাই আবু জাহেলের উত্তরসূরি বা সেই সুরে কথা বলা লোকগুলি যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে বাধা না দিতে পারে। আমরা ওমরের ভূমিকা পালন করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুসলমান, আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি বিহাত দিলে আমরা আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা হযরত ওমরের মতো আমাদের কবুল করে নিবে, আমিন। শর্ত কি জানেন? শর্ত আছে। রব্বুল আলামিন বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। بل الله أكبر। রব্বুল আলামিন বললেন, হযরত আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ তারা যেমন ইসলামের ছায়াতলে এসেছিল, ঈমানের মতো সবচেয়ে বড় সম্পদ তারা কবুল করে নিয়েছিল, তারা ঈমানদার হয়েছে, আমি রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে দিয়েছি। সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো তোমরা যদি ঈমানদার হতে পারো, আল্লাহর জমিনের দায়িত্ব তোমরাই পেয়ে যাবে, ঠিক কিনা? তাই ঈমানদার হয়েছি তো আমরা? কথা বলেন, ঈমানদার তো? আজকে চৌগাছার ঝিকরগাছার একজনকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নমিনি দেওয়া হয়েছে, ডক্টর মুসলিউদ্দিন ফরিদ। তিনি তার একটা বক্তব্য বলছিলেন, আমি শুনছিলাম, যে আল্লাহ বলেছে বিজয় তোমাদেরই করবে, ক্ষমতা তোমাদেরকেই দেবে, শর্ত তোমরা যদি মুমিন হতে পারো। তোমরা কি আসলে মুমিন হতে পেরেছো? আমরা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চাই, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোরআন অনুযায়ী চলুক, অথচ নিজে নামাজ পড়ি না এমন মুসলমান আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? উনি নামাজ পড়তে রাজি না, আবার ইসলামিক সরকার ক্ষমতায় দেখতে চাই, পার্লামেন্টে কোরআন দেখতে চাই, এমন আল্লাহর ওলি এলাকায় নাই? আছে? আমার ভাইয়েরা, আমাদের ঈমানদার হতে হবে। যদি না হতে পারি, একের পর এক বাধা আসবে, ঠিক কিনা? ঠিক কিনা?
কোরআনের পরে ইসলামী আন্দোলনের জন্য যারা নাকি অগ্রণী ভূমিকা পালন করবে তাদের একের পর এক তাসবির ধারার মতো তাদের উপরে বালা মুসিবত বিপদ আসতেই পারে, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেছেন ফ্যাসিস্ট বিদায় হয়েছে, স্বৈরাচারী বিদায় হয়েছে, এরপরে আমাদের ঝামেলা সব মুক্ত হয়ে গেছে নাকি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ইমানদার হয়েছো, তার মানে যে যত বড় ইমানদার তার পরীক্ষাটাও তত বড়, ঠিক কিনা? কিন্তু ইমানদারদের পরীক্ষা হবে, ইমানদাররা বিজয়ী হবে, আল্লাহ ইমানদারদেরকে বিজয় করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু যারা কপাল পোড়া, কিসমত খারাপ, কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, তাদের বড়ই কপাল পোড়া, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা বড়ই কপাল পোড়া। কিছুদিন আগে আমরা দেখলাম আলম সরকার বাউল শিল্পী, আলম সরকার বাউল শিল্পী, সেও নব্য আবার নাস্তিক মুরতাদ রাম আর বামদের উত্তরসূরি হয়ে বাংলার জমিনে আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? তাদেরকে আবার এক শ্রেণীর লোক আবার তাদের পক্ষেও কথা বলে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আজকে দেখছিলাম এটা ফেসবুকে যে এই আলম সরকারের ফাঁসির রায় হয়েছে। আপনারা আমিন বলবেন না? যদি হয়েই থাকে আল্লাহ কবুল করে নেবেন। আমি আগামীতে যদি কোরআন পার্লামেন্টে আমরা নিয়ে যেতে পারি, এই কোরআনকে যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের হুঁশিয়ারি থাকা উচিত যে আগামীতে যারা কোরআনের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, তারা যদি কোরআন দিয়ে তাদের বিচার করা হয়, তাদের হাত থাকবে না, পাও থাকবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমরা সেই আইন তো দেখতে চাই যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ আল্লাহ বাংলার জমিনে করতে পারবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, থেমে থাকলে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? যত বাধাই আসুক আমরা পিছিয়ে থাকবো না, রাজি আছি? সবাই রাজি তো? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নি বলে আমি আমার ভাইয়েরা, কোরআন যারা, কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, ইসলামী আন্দোলনকে যারা অস্বীকার করবে, তাদের একটু কথা শোনেন, তাদের পরিণতিটা কি হবে একটু আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 36 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা تقبل منهم ولهم عذاب أليم بل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, কোরআনকে, বিশ্ব নবীকে, ইসলামী আন্দোলনকে, ইসলামের পথকে যারা অস্বীকার করেছে, কিয়ামতের দিন ওরা যদি পৃথিবীর সমুদায় সম্পদ ওরা যদি মালিক বানানো হয়, এই পৃথিবীর সমুদায় সম্পদ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে বলে রব্বুল আলামিন পৃথিবীর সমুদায় সম্পদ আমাকে দেওয়া হয়েছে, এই সম্পদ আমি সব আপনাকে দিয়ে দিলাম, আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মা তুকবিলা মিনহুম, আজকে তোমার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না।
দুনিয়াতে যখন কোরআন থেকে তোমাকে আহ্বান করা হয়েছিল, কোরআনের পথে যখন তোমাকে ডাকা হয়েছিল, তুমি উল্টা ঘুরেছিলে। আজকে দুনিয়ার সমুদয় সম্পদ তুমি যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি দিতে চাও, রব্বুল আলামিন গ্রহণ তো করবেই না। ওয়ালাহুম আযাবুন আলীম, আজকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমার জন্য রয়েছে। বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের পথে বিরোধিতা করা, ইসলামী আন্দোলনের পক্ষে না থাকা, ইসলামের পথকে মিথ্যা মনে করা, রব্বুল আলামিন বলেন ওদের জন্য কিসমতে আল্লাহর জান্নাত জুটবে না। বলে নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা يدخلون الجنة حتى يلج الجبل في سم الخياط وكذلك نجزي المجرمين. الله أكبر. سورة الأعراف আয়াত নম্বর 40 রব্বুল আলামিন বলছেন, যারা নাকি কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা মনে করবে, যারা নাকি অহংকার করে কোরআনের পথ থেকে দূরে সরে যাবে, যারা ইসলামের পথকে, কোরআনের পথকে যারা মিথ্যা মনে করবে এবং অহংকার বশত আল্লাহর পথ থেকে অন্য পথে বিচ্যুত হয়ে যাবে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে ওরা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আল্লাহর আসমানের দরজা খোলা হবে না। তার মানে আসমানের দরজা যদি খোলা না হয়, ওরা জমিনেই থাকবে, জমিনের নিচেই থাকবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। এখন কথা হলো, যারা বিশ্ব নবীজির আমলে, ফেরাউনের আমলে যারা ইসলামের বিরোধিতা করেছিল, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিল, শুধু তাদের ব্যাপারেই বলা হয়েছে ওরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এমনটি নাকি? কথা বলেন এমন নাকি? যে ওরা শুধু বিশ্বনবীজির কোরআনে বাধা দিয়েছিল, বিশ্বনবীজি ইসলামী সমাজ কায়েম করবে সেই পথে বাধা দিয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করবেন, ফেরাউন বাধা দিয়েছে। শাস্তি শুধু তাদের হবে, তাদের জান্নাত দেওয়া হবে না, শুধু এমন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শব্দ চয়ন দেখেন, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। ইয়াদখুলুনা এটা মুজারের আলোচনা, বর্তমান এবং ভবিষ্যতের সমন্বয়ে আল্লাহ শব্দটা গঠন করেছেন। রব্বুল আলামিন বলছেন ওরা জান্নাতে যাচ্ছে না, ওরা জান্নাতে যাবে না। তার মানে আগেও যারা বিরোধিতা করেছে, বর্তমানেও যারা বিরোধিতা করে, মিথ্যা প্রতিপন্ন মনে করে, যারা অস্বীকার করে, এরা বর্তমান এবং ভবিষ্যতে, যারা আজকেও মনে করছে, ভবিষ্যতেও যারা মনে করবে, ওরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলে? ওদের জান্নাতে কখন যেতে পারবে না? আল্লাহ সেই ব্যাপারে বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেমন মহিলারা কাঁথায় ধাগা দেয়, সেলাই করে, গ্রামের ভাষায় কি বলে, কাঁথা সেলাই করে, একটা সুচ যার পিছনে একটা স্বর্ণের মতো একটা দাগ থেকে তাকে সোনা পুঁতে বলে। ঠিক কিনা? ঠিক কিনা? বলছে সুচের পিছনে একটা ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে উট ঢুকানো যেমন অসম্ভব। কি ঢুকানো? আমার কথা বুঝতে পারেনি মনে হয়। সুচের পিছনে যে ছিদ্রটা থাকে, এই ছিদ্র দিয়ে আপনারা উট ঢুকাতে পারবেন কিনা? কিনা হাত তোলেন তো। হ্যাঁ, কয় যে চিকন সুতা, কাঠিন সুতা বলে, এই সুতা ঢোকাতে গেলে তো একবার এদিকে একবার ওদিকে করে। ঠিক কিনা? ঠিক কিনা? যদি 40 পার হয়ে যায় বয়স, সুচের পিছনে যে ছিদ্রটা থাকে, এই চিকন সুতা পরাতে গেলে একবার এদিকে একবার ওদিকে করে। আচ্ছা, ওই সুচের পিছনে ছিদ্র দিয়ে উট ঢোকাতে পারবেন? কথা বলেন, এটা কি সম্ভব? এটা কি কোশ্চেন কেন সম্ভব?
এটা যেমন অসম্ভব আল্লাহর কোরআনকে, ইসলামকে যারা মিথ্যা মনে করে, ইসলামী আন্দোলনকে যারা মিথ্যা মনে করে, ওদের জান্নাতে যাওয়া ঠিক তেমন অসম্ভব। মুসলমানেরা আল্লাহর জান্নাতে ওরা যেতে পারবে না, কেননা সুসের পিছনে চিত্রতে কোনোদিন উঠে ঢুকবে না। আর যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, অহংকার করে ইসলাম থেকে দূরে সরে যায়, ওদের জান্নাতে যাওয়াটাও ঠিক সেইভাবে কঠিন। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? ইসলামী আন্দোলনের বিরোধিতা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো হুঁশিয়ারি দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে জানাই দিয়ে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহু আকবার। সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ইসলামী আন্দোলন থেকে, কোরআনের পথ থেকে যারা মুখটা ঘুরায় নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের দুইটা শাস্তি দেব। জোরে বলতে হবে কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা শাস্তি তাদের দেওয়া হবে। এক নম্বর, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দেবেন, চিহ্ন করে দেবেন। ওরা কোন জায়গায় গিয়ে ওরা স্বস্তি পাবে না, শান্তি পাবে না। অর্থ থাকবে, টাকা পয়সা থাকবে, কোটি কোটি টাকার মালিক হবে, স্ত্রীর কাছে স্বামীর যে হক আছে সেটা পাবে না, স্ত্রীর কাছে স্বামীর মূল্যায়ন পাবে না, সন্তানের কাছে পিতার মূল্যায়ন পাবে না, সমাজের নেতা হয়েও নেতার মূল্যায়ন পাবে না। ঠিক কিনা বলে? ওরা কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু ভিতরে শান্তি থাকবে না। ভিতরে শান্তি দেওয়ার মালিক একজন, চিল্লাই বলেন তিনি কে? শুধু তাই নয়, আমার সময় শেষ, আমি এই আয়াতটা পরে শেষ করে দিচ্ছি, যেহেতু আমার সময় খুবই কম। কোরআন শুনতে খারাপ লাগে? মুসলমান খারাপ লাগে? মিস তো তারাই করেছে যারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা? আজকের এই তাফসীর মাহফিল এত সুন্দর করে সাজানো হয়েছে, এত অর্থ ব্যয় করা হয়েছে, এত শ্রম, এত মেধা দেওয়া হয়েছে শুধু কোরআন শোনার জন্য, কোরআন থেকে কিছু নির্যাস নেওয়ার জন্য। ঠিক কিনা বলে? তারপরেও এলাকার মানুষ বুঝলো না যে কোরআন ঐশী গ্রন্থ, পৃথিবীর মধ্যে একমাত্র একটাই নির্ভেজাল কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। সেই কোরআনের মাহফিল যাদের কিসমতে জটিলি, ওরা বড়ই দুর্ভাগা। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ তাআলা ওদের দুনিয়া জীবনটা সংকীর্ণ করে দেবেন, আর কিয়ামতের ময়দানে যখন উঠাবেন, ওরা অন্ধ হয়ে উঠবে, ওরা চোখে দেখতে পারবে না। ওরা তখন আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার দুইটা দৃষ্টি শক্তি ছিল, অথচ আজকে আমি চোখে দেখতে পারছি না। কারণটা কি? আমার চোখ কোথায় গেল?